হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা প্রথমে একটি সুন্দর করে গাছ এঁকে নেবেন। গাছটা প্রথমে ডালপালা আঁকানোর পর গাছের উপরে ধীরে ধীরে দিয়ে সুন্দর করে গাছের পাতাগুলো আঁকিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও আঁকাতে পারেন। চাইলে আপনারা এর থেকে ভালো করতে পারেন। গাছের পাতাগুলো দেখেন ধীরে ধীরে দিয়ে গাছের সম্পূর্ণ পাতা সম্পূর্ণ করে ফেললাম। তারপর গাছের আঁকাটা শেষ হয়ে গেলে তখন একটি সুন্দর রাস্তা এঁকে নেবেন। গাছের ওই পাশ দিয়ে হালকা করে রাস্তা একটু আঁকা বাঁকা করে আঁকে নেবেন, যাতে রাস্তার সৌন্দর্যটা একটু ভালো লাগবে। এই যে এইভাবে আঁকিয়ে নেবেন। আঁকা নেওয়ার পর রাস্তার ওই পাশে একটি সুন্দর করে ঘর আঁকিয়ে নেবেন। সুন্দর করে এইভাবে আমি যে ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা সুন্দর করে ঘরটি আঁকিয়ে ফেলবেন। তারপর ঘরে চাল আঁকা হয়ে গেলে ঘরের সাইডে বেড়া আঁকিয়ে দিবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আপনারা ভিডিওতে লাইক দিলে আমরা ভিডিও আঁকতে আরও উৎসাহ পাবো, আপনাদেরকে নতুন নতুন ড্রয়িং ভিডিও উপহার দিতে পারবো। এখন ঘরের দরজাটা সুন্দরভাবে আঁকিয়ে নেবেন। তারপরে ঘরের সাইডে একটা নারকেল গাছ বা তাল গাছ আঁকিয়ে নেবেন। দেখেন এভাবে সোজা দুটি দাগ দিয়েই একটি চমৎকার নারকেল গাছ আঁকিয়ে ফেলতে পারে। এইভাবে পাতা দিয়ে দেবেন, নারকেল গাছের পাতা যেহেতু এইভাবে তাল গাছের পাতা দিয়ে দেওয়ার পর পরের ওই পাশে একটি সুন্দর করে গাছ আঁকিয়ে নেবেন। গাছের ডালপালা প্রথমে এইভাবে সুন্দর করে দিয়ে তারপরে ধীরে ধীরে করে তারপরে যে সম্পূর্ণ ধীরে ধীরে পাতা দিয়ে সুন্দর করে উপরে আরেকটা দিবেন, তারপর সাইডে আরেকটা দিয়ে আরেকটা সাইডে দিয়ে আরেকটা উপরে দিয়ে দিবেন। দেখেন গাছটা অনেক সুন্দর লাগবে। তারপরে ঘরের পিছন সাইডে মানে ঘরের পিছনে অনেকটা দূরে ঝোপঝাড় থাকে যেগুলো, ওইগুলো ঝোপঝাড় এঁকিয়ে দেবেন সুন্দর করে। এইভাবে ধীরে ধীরে করে এঁকিয়ে দেবেন যাতে ভিউটা আরও সুন্দর লাগে। তারপরে আর কোনো কাজ নেই, আপনারা শুধু রং করা শুরু করে দেবেন। প্রথমে ডুয়া রং করলেন, তারপরে গাছের রং আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার রং করে নিতে পারেন। আমি হালকা গোলাপি সিস্টেম রং গাছে দিয়ে দিচ্ছি যাতে গাছের সৌন্দর্যগুলো একটু বৃদ্ধি পায়। তারপরে এইভাবে দেওয়ার পর এটা হলো দরজা কাঠের মতো একটা কালার করে দিচ্ছি। তারপরে চালটা সুন্দর করে হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দেওয়ার পরে তারপরে হালকা গোলাপি সিস্টেম কালার যেটা আছে এই গাঢ় হলুদ সিস্টেম ওইটা একটু দিয়ে দিলাম, তখন চালের সৌন্দর্যটা একটু ভালো লাগবে। তারপর আপনারা জানালার রং করে নেবেন। জানালাটা অবশ্যই কিন্তু এইভাবে সুন্দর করে কালার করে নেবেন। তারপরে ঘরের যে ভেড়া মানে দেওয়ালের রংটা সম্পূর্ণভাবে এইভাবে করে নেবেন। দেওয়ালের সম্পূর্ণ রং হয়ে গেলে আপনারা রাস্তাটার রং করে নিতে পারেন। এই রাস্তাটা এখানে একটু মাটি যেগুলো কালার পাবেন, তারপরে গাছের রং করা শুরু করবেন। গাছের পাতা রং করতে প্রথমে এই কালারটা একটু আগে দিয়ে নেবেন। দেওয়ার পর এখন এই যে সবুজ কালার মানে গাছের পাতা কালার যেটা, ওইটাকে আপনারা আস্তে আস্তে দিয়ে দেবেন। গাছের পাতার রংটা দেওয়া হয়ে গেলে দেখবেন গাছটার সৌন্দর্য পুরাই বাস্তবায়নের মতো লাগতেছে। দেখেন গাছটা কি সুন্দর হয়ে গেছে। আবার ওই ঘরের পিছনের গাছটাও ঠিক ওইভাবেই রং করে নেবেন। সম্পূর্ণ গাছের রং হয়ে গেলে দেখেন গাছগুলা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তারপরে ঝোপঝাড় তো ওই সবুজ কালার প্রকৃতির কালার যেটা মূলত সবুজ কালার যে ওইগুলা আপনারা ওই সেম গাছের মতো করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের যে রাস্তার সাইডে ধুবলা গাছের মতো কিছু গাছ থাকে যেগুলা ক্ষেতের আশেপাশে থাকে, ওইগুলো দিয়ে দিবেন। যে ছোটো করে এই কালারিং দেওয়ার পর পাতা কালার সিস্টেম কালার একটা দিয়ে তারপরে আবার উপর দিয়ে আরেকটা হালকা আর একটু গাঢ় হলুদ সিস্টেম পাতা কালার যেগুলো আছে ওইগুলো দিয়ে দেবেন। দেখবেন যে দৃশ্যটা পুরাই চমৎকার লাগবে। দেখেন এগুলো কিন্তু পুরাই দুবলা গাছের মতো মনে হয় যে একটা মাঠের ভিতরে দুবলা গাছ হয়েছে। যেহেতু গাছ আছে এখানে গাছের একটু ছায়া সিস্টেম রেখে দিলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।